হঠাৎ করে মেহমান আসার আগমন, মেহমান আসার কথা শুনে আমার তো অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই আপনাদের ভাইয়া সকাল সকাল চলে গেছে বাজারে। আর আমি এখন সেমাই রান্না করছি, যাতে মেহমান আসলেই প্রথমে আমি সেমাইটা দিতে পারি। তো তার জন্যই সেমাইটা রান্না করে নিচ্ছি, আর সেই সাথে সবার জন্যই শরবত বানিয়ে রেখেছি। আর আপনাদের ভাইয়া বাজার থেকে দেশি মুরগি এনেছে মেহমানদের জন্য। তো আমি মুরগিটা কেটে ধুয়ে রেডি করে রেখেছি, আর এই তো এখন এসে পড়েছি মুরগিটা রান্না করার জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কষানো মশলার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর এখন ভালো করে মশলার সাথে মাংসগুলো কষিয়ে নিব। আর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়। গাইস, মেহমান আসার কথা শুনলে যেন মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ যেহেতু শহরে থাকি, একা একা মেহমান আসলে কিন্তু অনেক ভালো লাগে। আর এনা সানিহা তো মেহমান আসার কথা শুনে অনেক খুশি, তারা তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। এই তো আমার মুরগির মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এক পাশে বসিয়ে দিয়েছি পোলাও। দুপুর প্রায় হয়ে এসেছে, তাই ভাবছি তাড়াতাড়ি করে 3 চুলায় রান্না করে নেব। তো পোলাওটা বসিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি তেলের সাথে, আর কিছু মশলা দিয়ে দিচ্ছি। এদিকে মেহমানও চলে এসে পড়েছে, তার জন্যই আমি অনেকটা তাড়াতাড়ি করছি। আর এখন করব ডিম ভুনা। ডিমটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, এখন তেলের মধ্যে ডিমটা ভেজে নিচ্ছি। তো মেহমানের সাথে গল্প করছি আর রান্না করছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেলে উঠিয়ে মশলার সাথে ভাজা ডিমগুলো দিয়ে ভুনা করে নিব। তবে মেহমানগুলো বলছে এত তাড়াহুড়া করা কিছুই নেই, তুমি ধীরে আস্তে কাজ করো। কিন্তু মেহমান বলে কথা, বলুন দুপুর হয়ে গেছে, ঝটপট রান্না করে মেহমানদের খেতে দিব, তাহলেই তো ভালো লাগবে, তাই না? মেহমান বাসায় আসলে আমার মতো কার কার আপনাদের অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেহমান বাসায় আসলে কিন্তু অনেক গল্প গুজব করা হয়। আমি তো অলরেডি গল্প করা শুরুই করে দিয়েছি, মেহমানকে সামনে রেখে গল্প করছি আর রান্না করছি। এই তো গাইস দেখুন, আমার তো 3 চুলায় রান্না বসিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। গ্যাসের 2 চুলার মধ্যে ডিম ভুনা আর মাংস রান্না করছি, আর এইদিকে আমি কারেন্টের চুলা পোলাও রান্না করছি। তো দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন মেহমানদেরকে খেতে দিব। এই তো সবার জন্য খাবার বেড়ে রেডি করেছি, আর সবাই একসাথে খেতে বসে পড়েছি। একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা। ভেবেছিলাম সবাইকে দিয়ে তারপরে আমি খাবো, কিন্তু খালা তো আমাকে ছাড়েই না। মানে আমাদের বাসায় আমার খালা এসেছে, তো সেই বলছে আমাদের সাথে বসে পড়ো। আর এই তো দেখুন এনামনি, সানিহামনি সবাই তো অনেক খুশি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।